এসআইআর ইস্যুতে চরম সংঘাতে কমিশন এবং রাজ্য। এ বাংলায় কি এসআইআর আদৌ সম্ভব? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। জুনে রাজ্যে কি সাময়িক রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা? এই প্রশ্ন উঠছে কেন? রাজনৈতিক মহলের ধারণা, এসআইআর নিয়ে রাজ্য কমিশন সংঘাত চরমে। নির্বাচন কমিশনের নির্দেশের পরেও 4 অফিসারকে এখনও সাসপেন্ড করেনি রাজ্য। যদিও নবান্ন জানিয়েছে অভিযুক্ত 4 অফিসারের বিরুদ্ধে তদন্ত করে দেখবে নবান্ন, তবে তাদের মধ্যে 2 জন অফিসারকে নির্বাচনী কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে বলছেন নির্বাচন কমিশনের এই নির্দেশ উপেক্ষা করার মধ্য দিয়ে রাজ্যের মনোভাব স্পষ্ট। একদিকে রাজ্যে এসআইআর কার্যকর করতে চায় কমিশন, অন্যদিকে এসআইআর রুখতে ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল। পাশাপাশি নির্বাচন কমিশন ও দিল্লির উপর চাপ বাড়াতে কমিশন ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল ইন্ডিয়া জোট, যাতে অংশ নেয় তৃণমূল। আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে, তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত? যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত 1 বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত। রাজনৈতিক মহল বলছে রাজ্য ও কমিশন দুপক্ষ যদি তাদের মনোভাব ও সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে রাজ্য ও কমিশন সংঘাত চরম আকার নিতে পারে। এই পরিস্থিতিতে যদি ভোটার তালিকা সংশোধনের কাজ সময়ের মধ্যে না করে উঠতে পারে কমিশন, তাহলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে কমিশনের কাছে একটাই রাস্তা খোলা থাকছে। আপনারা যদি সাধারণ কোনো মা বোন অভয়ার মাকে ভুলে যান, অন্য কাউকে যদি জিজ্ঞেস করেন, খুব সাধারণ, যার বাড়িতে কোনো ঘটনা কোনোদিন ঘটেনি, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাই। প্রসঙ্গত, আগামী মে মাসে শেষ হচ্ছে মমতা সরকারের মেয়াদ। তার মধ্যে যদি রাজ্য ও কমিশনের বিরোধ না মেটে, তাহলে রাজনৈতিক মহল মনে করছে সেক্ষেত্রে এসআইআর কার্যকর করতে মে মাসের পর সাময়িক রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো বিকল্প পথ বোধহয় থাকছে না। আইনজীবীদের ব্যাখ্যা, 324(1) ধারায় নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে সংবিধান। কোনো রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা, ভোটার তালিকা সংশোধন করার ব্যাপারে কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রপতি শাসনের ইতিহাস। দেশে মোট 135 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়। প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় পাঞ্জাবে। সবথেকে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয় মণিপুরে। কোন রাজ্যে কতবার রাষ্ট্রপতি শাসন? মণিপুরে 11 বার, উত্তরপ্রদেশে 10 বার, জম্মু ও কাশ্মীর 9 বার, পাঞ্জাবে 9 বার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। কিভাবে সম্ভব বাংলায় এসআইআর কার্যকর করা? কি বলছেন সাধারণ মানুষ? চলুন শুনে নিই তারা কি বলেন। তৃণমূল কংগ্রেস বলুন বা যে কোনো অন্য পার্টি, রাজ্য সরকার বলুন বা যে কোনো আলাদা পার্টি বলুন, সমাজবাদী পার্টি বলুন, সব জায়গায় সবারই ইন্ডিয়ার পুরো যে ইন্ডি গঠবন্ধন আছে, তারা এটাই চাইছে কি যেন এসআইআরটা না হোক। তার কারণ হচ্ছে কি, ওরা এটা খুব ভালো করে জানে কি এখানে মিনিমাম কলকাতা বা পশ্চিমবাংলায় যদি এসআইআর হয়, খুব কম করলে 1.5 কোটি থেকে 15 কোটি লোক বেরিয়ে যাবে। সেটা মমতা সরকারও জানে, সেটা সিপিএমও জানে। সিপিএম শুরু করেছিল, মমতা দিদিটাকে চালু করলো। সিপিএম লুকিয়ে লুকিয়ে করছিল, মমতা ব্যানার্জি খুলে খুলে করলো। এইটুকুই তফাৎ, করছে দুজনেই। এইবার যেটা ইলেকশন কমিশন করতে চাইছে, এই যে বিশেষ করে যেগুলো আমাদের বাংলাদেশ বর্ডারের যেই জায়গাগুলো, যেমন বনগা, এদিকে চলে আসুন বনগা, এদিকে চলে আসুন বসিরহাট, এইখানে বাংলাদেশ থেকে যে লোকেরা মাইগ্রেট করে আসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আধার কার্ড যে দেওয়া হচ্ছে, সেটা বিনা স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভালে বা তারা যদি সঙ্গ না দেয়, এটা সম্ভব নয়। দেখুন, রাজ্য সরকার করতে দিচ্ছে না কথাটা, এটা তো অসাংবিধানিক কথাবার্তা। আমি বলবো নির্বাচন কমিশন হচ্ছে একটা এমন একটা ইনস্টিটিউশন যেটা না রাজ্য সরকারের আন্ডারে না সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো যদি ইলেকশন কমিশন চায় আমি করব, রাজ্য সরকার সেটাকে আটকাতে পারবে না আইনতভাবে, সংবিধানে। এবার সংবিধানের বাইরে গিয়ে যদি কিছু করতে চায়, সেটা মমতা ব্যানার্জি করতে পারে। এবার রাষ্ট্রপতি শাসন যদি করতে হবে কি হবে না, সেটা নির্বাচন কমিশনের আয়ত্তর বাইরের ব্যাপার। নির্বাচন কমিশন রিপোর্টটা দেবে রাজ্যপালকে, রাজ্যপাল রেকমেন্ড করবে কি এখানে 396 আসবে কি আসবে না, সেটা তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নেবে। তো এটা একটা লং গেম।
আর 2026-এ ইলেকশন, আমার মনে হচ্ছে না 2026 আগে রাষ্ট্রপতির শাসন লাগানো যাবে। এটা হওয়া খুব জরুরি। যারা এই যে যত ফলস ভোটার যেগুলো আছে, দ্যাট শুড বি ডিলিটেড ফ্রম দ্য লিস্ট। এটা খুবই প্রয়োজন। এবং যদি নির্বাচন কমিশন মনে করে করব, দে হ্যাভ এভরি রাইট টু ইমপ্লিমেন্ট দিস প্রসেস। সেখানে রাজ্য সরকার জোর করে আটকাবে, জোর করে আটকানোর মতো ব্যাপার নেই। যদি ওরা যদি পজিটিভলি চেষ্টা করে নিশ্চয়ই করতে হবে, তার জন্য রাষ্ট্রপতি শাসনের দরকার নেই। নির্বাচন কমিশনের সেই পাওয়ার আছে, যদি তারা সেটাকে যদি অ্যাপ্লাই করে। করা তো দরকার, মানে যে মরে গেছে, যে বিদেশ থেকে এসেছে, তাদের আমরা রাখবো কেন? প্রপার ভোট হয়ে গেলে করা দরকার, করতে হবে, সেন্ট্রালকে জোর করে করতে হবে, সেটা আমার জানা নেই। আর রাষ্ট্রপতি শাসন করবে কি এমনি অন্যান্য কোনো আইন দিয়ে করবে, সেটা আমার জানা নেই। देखिए, हम लोग का मानना है कि जो ये चीज़ तो सही है कि अगर आपका वोटर लिस्ट 2 जगह बना हुआ है, एक जगह बन जाए, वन नेशन वन कार्ड के तरफ में ये जा रहा है। आगे जो ये क्या जा रहा है, इसलिए क्या जा रहा है कि भविष्य में वन नेशन वन कार्ड होगा। राशन कार्ड में देखिए 2 जगह नाम है आदमी का, मरा हुआ आदमी का नाम है, उस सबका नाम नहीं हटेगा तो कंटिन्यू चलता है। इससे तो सेंट्रल गवर्नमेंट को तो लॉस है। ऐसे भी राज्य सरकार को भी चाहिए कि ये क्लियर करके सही आदमी सही जगह पे रहे। बस इतना ही है इसमें, और तो कुछ नहीं है खास। আমার তো অ্যাকচুয়ালি আমি এটা জানি না যে কে কী বাধা দিচ্ছে না দিচ্ছে। আমি এই বিষয়ে ঠিক আমার অত জ্ঞান নেই। নিশ্চয়ই যদি সেটা সঠিক হয় কেন করবে না, নিশ্চয়ই হোক। না, এটা যেরকম দরকার আপনাদের মনে হয় যে লোক সমাজের জন্য যেটা ভালো হবে সেটাই করা উচিত, এটা আমার বক্তব্য। যে লোক সমাজে যদি ভালো হয় এটা করলে, বা কারোর কোনো অসুবিধা যদি না হয়, বা আমরা জেনুইন যে আমরা ভারতবাসী সেটা যদি করলে ভালো হয়, তাহলে সেটা করা উচিত। এটাই আমার হচ্ছে বক্তব্য। না বাধা দিচ্ছে, এবার আমরা কী করবো, বলো বাধা দিচ্ছে কি দিচ্ছে না, সেটা তো আমরা সম্পূর্ণ রকম আমরাও বুঝতে পারছি না। আমরা কিভাবে ডিসাইড নেবো, আমরা কী করে বলবো, সেটা হচ্ছে আমাদের বক্তব্য। সেটা এখন ডিসিশনের উপরে, যে আমাদের উপরেও যারা লোক আছে, যারা আরও বুদ্ধিজীবী, তারাও এটা সবাই মিটমাট করে সেটা বুঝে শুনে সেটা করা উচিত, এটা আমার বক্তব্য। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্য এবং জাতীয় রাজনীতি, চরম সংঘাতে কমিশন এবং রাজ্য। তাহলে কি এ বাংলায় আদৌ কি এসআইআর হবে? যদি হয় তাহলে কোন পথে, এর সমাধান কি? এ বিষয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার স্টুডিওয়ে উপস্থিত আমার অতিথি, বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। এ রাজ্যে কি আদৌ এসআইআর হবে? এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে। এসআইআর হবে, এসআইআর হয়েই নির্বাচন হবে। যতক্ষণ না এসআইআর হবে ততক্ষণ নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াতে তৃণমূল কংগ্রেস, সেই সঙ্গে ইন্ডিয়া জোট যেভাবে চাপ দিচ্ছে, তাহলে কি পিছু উঠবে? কি প্রশ্নই ওঠে না। সারা ভারতবর্ষে এসআইআর হবে। কেউ নাটক করতে চাইলে করতে পারে। নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছে ছোটবাবু, দিতে পারে। তাহলে কি এসে যায়? নির্বাচন কমিশনের প্রভূত ক্ষমতা, তাহলে এসআইআর করবে এবং করবে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে তাহলে যদি ভোটার তালিকা ভুল থাকে তাহলে লোকসভার ভোটগুলো ক্যান্সেল করা হোক, বা মন্ত্রিসভা ভেঙে দেওয়া হোক, সংসদ ভেঙে দেওয়া হোক, দিয়ে নতুন করে তাহলে নির্বাচন হোক। এই দাবিটা উনি তুলছেন। ওনার চপলতা আর বালক বুদ্ধি এখনো কাটেনি। 38 বছর বোধহয় বয়স হয়েছে। বেসিক কিছু জানা দরকার রাজনীতি করতে গেলে। হিন্দি ইংরেজি বলতে পারি, ওটাই একমাত্র ক্রাইটেরিয়া নয়। যে কোনো ইংরেজি মিডিয়ামে পড়া ছেলে হিন্দি ইংরেজি বলতে পারে, মেটেরিয়ালটা আছে কিনা সেটাই দেখার। এই ধরনের কথা বলে নিজেকে হাসির খোরাক করে তো কোনো লাভ হয় না। এই বিষয়ে কোনো কথাই বলা উচিত না। সম্পূর্ণ অবাস্তব একটা মন গড়া গল্প সংবাদ মাধ্যমের সামনে বলছে। আমি তো বলছি না ওকে নিয়ে আপনারা এত আলোচনা করেন কেন? কে? প্রথম কথা, ও কে? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করুন, জাস্টিফাইড। ওকে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক ব্যানার্জি কে? মমতা বন্দ্যোপাধ্যায় একজন আপোষহীন নেত্রী ছিলেন। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে কি করেছেন সেটা ডিফারেন্ট থিং। মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিষ্ঠান বলতে পারে। ওকে, আগে কিছু করে দেখাক, নিজে উদ্যোগ নিয়ে এই নিরাপত্তা ফিরাপত্তা ছেড়ে রাস্তায় নেমে মানুষের সুখ দুঃখে থেকে আন্দোলন করে তবে বুঝবো, তারপরে ওর কথার জবাব দেওয়া যাবে। 324-এর এ ধারায় সংবিধান
নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা যদি প্রয়োগ করে নির্বাচন কমিশন তাহলে তো এসআইআর করা সম্ভব হয়ে যাচ্ছে। এসআইআর তো হবেই, কিভাবে কমিশন করবে সেটা কমিশনের ব্যাপার, এসআইআর ছাড়া ভোট হবে না। না, আপনার কাছে নির্দিষ্ট একটা জিনিস জানতে চাইছি যে তাহলে মানে সমাধানের উপায়টা কি, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে? সেটা মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে, উনি যাচ্ছেন কালকে। মুখ্য সচিবকে যে জানতে চাইবে কমিশন কেন তাদের নির্দেশ মানা হলো না। মুখ্য সচিব বিপদে পড়ে গেছেন, তেমন হলে কমিশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ে গিয়ে বলবে যে ওর পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া, ঠিক যেটা আলাপন বাবুর সাথে হয়েছিল। যে 4 জনকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন, 2 জনকে বললো নির্বাচন কার্যকর থেকে সাইডে রাখা হচ্ছে, কিন্তু পরে তদন্ত করে দেখা হবে। এই যে পদ্ধতিটা কোথাও কি ঢিলেমি করার একটা বিষয়? এই পদ্ধতির কোনো জাস্টিফিকেশনই নেই, খালি দিয়ে যাবে কমিশন। কমিশন ইচ্ছা করে ওদেরকে এফআইআর করে সাসপেন্ড করে দিতে পারে। কমিশন রাজ্য সরকারকে বলছে তোমার কর্মচারী তুমি দেখো। মুখ্য সচিবকে ভালো রকম কলকাবে কমিশন, কিন্তু ভদ্রলোক ডক্টর মনোজ পান্ত অত্যন্ত ভদ্রলোক, এই চক্করে পড়ে উনি ফেঁসে যাবেন। উনি যদি আইনের শাসন বলবৎ করতে চান তাহলে মুখ্যমন্ত্রীর এই অযৌক্তিক দাবি দেওয়াকে যেন তিনি সমর্থন না করেন। কিন্তু দিল্লিতে এই যে আন্দোলন, মিছিল, বিক্ষোভ, এগুলো কি কোনো কাজে আসবে না? ওগুলো ছবি তোলার জন্য, কিচ্ছু কাজে আসবে না। নোবডি কেয়ারস। রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে পরিস্থিতি, এই মুহূর্তে বলা যায় না, কিন্তু যদি তৃণমূল ধমকায় চমকায় হুমকি দেয়, দেখে নেব, কমিশনকে ঘেরাও করবো, আর কমিশন যদি মনে করে যা পরিস্থিতি তাতে এসআইআর করা যাবে না, তাহলে তারা রাষ্ট্রপতিকে বলতে পারে সংবিধান ভেঙে পড়েছে। এবার রাষ্ট্রপতি যদি মনে করেন কেন্দ্রীয় সরকারকে অবশ্যই জানতে চাইবেন কেন্দ্রীয় সরকারের মনোভাব, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির সামনে সুপারিশ করে দিতে পারে। কারণ ইতিমধ্যে বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি সেই দাবিটা তুলেছেন। বিজেপির কথা এসব কিছু হবে না, কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি মনে করে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে তবেই হতে পারে। কোনো রাজনৈতিক দলের দাবির মুখে কোথাও কোনো রাষ্ট্রপতি শাসন হবে না, অতীতে হয়েছে, এখন হবে না। অত সহজ নয় রাষ্ট্রপতি শাসন জারি। কিন্তু নির্বাচন কমিশন যদি বলে তাদের সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করে তারা ভোটার তালিকা সংশোধন করতে পারছে না, সংবিধান ভেঙে পড়েছে, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তাতে কি তৃণমূল কংগ্রেস সুবিধা যাবে? ওরা বোঝাতে সুবিধা হবে। 20 বেশি আসন পাবে না, বলবে যে রাষ্ট্রপতি শাসন জারি করলো আমাদেরকে করার জন্য, বলতে পারবে না। পুলিশটা নিউট্রাল হলে তৃণমূল 20 থেকে 25টা আসন পাবে। শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো মুসলিম স্ট্রংম্যানগুলোকে ধরতে হবে, পুলিশকে নিরপেক্ষ করে দিতে হবে। 25টা ক্রস করবে না তৃণমূল। একটা বিষয় জানতে চাইছি আপনার কাছে, যে এই যে নির্বাচন কমিশনের নির্দেশ মানা হলো না, রাজ্য সরকার মানলো না, এটা কি রাজ্য সরকার পারে? এরকম না, পারে না তো, এরা তো সংবিধান মানে না তো, নিজের বিপদ নিজে ডেকে আনছে। মুখ্য সচিব ফাঁসবেন, মুখ্যমন্ত্রী কি হবে? উনি তো কোথায় কি বলেছেন, পলিটিক্যাল ব্যক্তিত্ব বলেছেন। কমিশন ওটাকে গুরুত্ব দেবে না। কমিশন দেখবে সরকারি প্রশাসনের অংশ, তারা কিভাবে রিয়াক্ট করছে। তারা যখন মানছে না তাদের কমিশন তো তাদের কাছেই জবাব দিয়ে যাবে, সেই জন্য মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে। কিন্তু রাজ্য সরকারের কর্মচারী যারা, নির্বাচন কমিশন যদি মনে করে সেই কর্মীদেরকে তো নিজের এর মধ্যে আনতে পারে, এটা তো সংবিধান বলে। সেই জন্য তো কমিশন ইচ্ছে করলেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, কিন্তু এখন মুখ্য সচিবকে বলবেন কেন নিচ্ছেন না। মুখ্য সচিব সন্তোষজনক ব্যাখ্যা না দিলে কমিশন যা করে নিজে দেখে করবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে একাধিক জেলায় ভুয়ো ভোটারের যে তালিকা সেটা কিন্তু সামনে এসছে, ধরাও পড়ছে। অনেক আছে এরকম, ইআরও ভালো করে খুঁজলে প্রচুর ভুয়ো ভোটার পাওয়া যাবে। নতুনদের মধ্যে প্রচুর ভুয়ো নাম তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে 2002-এর যে তালিকাটা, ওই তালিকা ধরে যদি ভোট করে ওদের কোনো অসুবিধা হবে না। তৃণমূল যা বলবে সেটা কে শুনবে? কে? নির্বাচন কমিশনকে ওদের কোনো শাখা সংগঠন? নির্ভুল ভোটার তালিকায় ভোট হবে, এসআইআর হবে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম তালিকায় থাকবে না, এবং এসআইআর ছাড়া ভোট হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ রাজ্যে কিন্তু এসআইআর হবে এবং তারপরেই নির্বাচন। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর যে এই যে জটিলতা তৈরি হয়েছে, এই যে কমিশন এবং রাজ্যের যে সংঘাত, এই সংঘাত পার হয়ে কিভাবে সম্ভব এ রাজ্যে এসআইআর করা। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলা। আপাতত এই পর্যন্তই, নমস্কার।